ঢাকা আরিচা মহাসড়কের চিত্র জানবো। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে তো প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। এখানে আসলে সড়কের পাশাপাশি গাড়ির বেপরোয়া গতি দায়ী কিনা? দেখুন, আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন সেই বিষয়টিও কিন্তু এখানে পরিপূর্ণভাবে বেপরোয়া গতির যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু দায়ী রয়েছে। কারণ হচ্ছে ঢাকা রিচা মহাসড়কের যে বিভিন্ন বাস স্ট্যান্ডে মধ্যবর্তী বিভাজকবিহীন যে সরাসরি লেনটি তৈরি করা হয়েছে, সেই লেন দিয়ে যখনই বেপরোয়া গতিতে কোনো যানবাহন ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করতে যাচ্ছে, তখনই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। এবং বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আসছে তারা কিন্তু এই সরাসরি লেন থেকে যে ওই ঝুঁকিপূর্ণভাবে যে যানবাহনটি আসছে তাকেও কিন্তু সাইড দেওয়ার সুযোগ পাচ্ছে না। কেননা যে সরাসরি লেনটি তৈরি করা হয়েছে, আপনি হয়তোবা প্রতিবেদনটিতে দেখতে পেয়েছেন, সেখানে আমরা যে ভিডিও চিত্র দেখেছি সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে সরাসরি লেনটি দুই পাশে কিন্তু কংক্রিটের দেয়াল দিয়ে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ মধ্যবর্তী যে লেনটি রয়েছে সেটি দুপাশে দুটি দেয়াল দিয়ে আটকে দিয়ে সরাসরি লেন তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই লেনের মধ্যবর্তী কোনো বিভাজক না থাকাতে উভয়মুখী যানবাহন সেই লেনটি দিয়ে চলাচল করে এবং যখনই কোনো যানবাহন দ্রুত গতিতে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করতে যাচ্ছে তখনই কিন্তু দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় অনেক যানবাহন কিন্তু সেই সরাসরি লেনে থামিয়ে কিন্তু যাত্রী উঠানামা করাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে চালকরা অসচেতন থাকায় তারা কিন্তু সেই সরাসরি লেনের মধ্যেই কিন্তু গাড়িগুলো থামিয়ে কোথাও চলে যাচ্ছে বা কখনো যানবাহন বিকল হচ্ছে, তখনও কিন্তু দুর্ঘটনার অনেক সময় কিন্তু কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়গুলো। সবশেষ গত শনিবার সকালে ঢাকা রিচা মহাসড়কের এই সরাসরি লেনের ইসলামপুরে কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় কিন্তু ৩ জন লোক মারা গিয়েছিল। সেখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এই সরাসরি লেনে একটি যাত্রীবাহী বাস বিকল অবস্থায় দাঁড়িয়েছিল, যার ফলশ্রুতিতে ওই যাত্রীবাহী বাসের পেছনে প্রায় 4টি গাড়ি কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের মধ্যে কিন্তু দুটি মোটরসাইকেলের 3 জন আরোহী কিন্তু চাপা পড়েছিল, তারাও কিন্তু সেখানে কিন্তু তাদের প্রাণ হারাতে হয়েছে। যার ফলশ্রুতিতে বলা যায় এই সড়কের যে নকশাটি করা হয়েছে সরাসরি লেনের, এই নকশাটি যেরকম দায়ী রয়েছে ঠিক তেমনিভাবে কিন্তু এই সড়ক ব্যবহার করে যে ধরনের গণপরিবহনের যে চালকরা রয়েছে তাদের যে বেপরোয়া গতি সেটিও কিন্তু দায়ী রয়েছে। এবং এর পাশাপাশি বেপরোয়া গতিতে যানবাহনগুলো চলাচল করলো বা সড়কের মধ্যে এই যানবাহনগুলো পার্কিং করে রাখলেও যাদের দেখভালের কথা রয়েছে, হাইওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরও কিন্তু গাফলতি রয়েছে বলে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে দাবি করেছেন। তারা বলেছেন এই সড়কটির নকশাগত যে ভুল রয়েছে সেটি পরিবর্তন করে ঢাকা রিচা মহাসড়কের যে স্থানগুলোতে এরকম তৈরি করা হয়েছে সেই স্থানগুলোতে 4 লেন তৈরি করার জন্য কিন্তু সড়ক ব্যবহারকারী আমাদের কাছে কিন্তু দাবি করেছে। সড়কের নকশাগত ভুলের পাশাপাশি আরো বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটছে। রুবেল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।